কাক কেন সাধ্যের অন্ন খায়? এর পিছনে এক অলৌকিক রামায়ণের রহস্য লুকিয়ে আছে। কেউ কি জানেন কি রহস্য? না জানলে চলুন জেনে নিই। ত্রেতা যুগের বনবাসকালে ভগবান ও মা চিত্রকূটে শান্ত সুন্দর পরিবেশে অবস্থান করেছিলেন। সেই সময় দেবরাজ পুত্র এক কাকের ছদ্মবেশে পৃথিবীতে নেমে আসে, শুধু পরীক্ষা করার জন্য রামের ধৈর্য আর সীতার পবিত্রতা। অহংকারে অন্ধ হয়ে যে সীতা মাতার পায়ে আঘাত করে, রক্ত ঝরতে থাকে দেবীর চরণ থেকে। এই দৃশ্য দেখে শান্ত রাম রুদ্ররূপ ধারণ করেন, কিন্তু তিনি কোনো ধনুক তোলেনি। তিনি মাটি থেকে তোলেন এক টুকরো ঘাস, আর তাতেই প্রয়োগ করেন ব্রহ্মাস্ত্র শক্তি। ঘাসটি রূপ নিল ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্রে, আর জয়ন্ত পালাতে শুরু করলো আকাশপথে। সেই আশ্রয় চাইল স্বর্গলোকে, পিতার কাছে গেল কৈলাসে, কিন্তু কেউ ব্রহ্মাস্ত্রের হাত থেকে তাকে রক্ষা করতে পারল না। সবাই বলল একটাই কথা, রামের চরণে একমাত্র মুক্তি। অবশেষে জয়ন্ত এসে সেই রামের চরণে লুটিয়ে পড়ল, ক্ষমা ভিক্ষা করলো। করুণায় রাম তাকে জীবন দান করলো, কিন্তু ব্রহ্মাস্ত্র কখনো বিফলে যায় না, একটি বলি দিতেই হতো। জয়ন্ত স্বেচ্ছায় দান করলো নিজের ডান চোখ, আর সেই এক চোখা হয়ে গেল চিরকালের জন্য। তার অনুশোচনা দেখে শ্রীরাম তাকে বরদান দিলেন, আজ থেকে তুমি তো আমার কাক জাতি মানুষ, আর তার পূর্বপুরুষের মধ্যে পবিত্রতা বার্তাবহক হবে। সেই কারণেই বিশ্বাস করা হয় সাধ্যেই কাক যখন অন্ন গ্রহণ করে তা সরাসরি পৌঁছে দেয় পূর্বপুরুষের কাছে। এই জন্যেই কাক শুধু পাখি নয়, এ পিতৃলোকের দূত, ধর্ম ও করুণার প্রতীক। এটাই রামায়ণের গভীর রহস্য। এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।